আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে, এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইনা স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান, আমার ফুতে যদি টেহা পয়সা কামাই করতে পারে আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি আমার আর চেনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুব্বার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেন ফাড়ায়, হেতে কুদ্দুচ্চা ইয়া কয় ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চা ইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেন দিছে যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে, আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছি, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার এ দিয়ে নাউজুবিল্লাহ আরো আস্তা করে এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে, হেই চেন গলার দিয়ে এবিডি না ফুরানো ফিসা, এবারে দেখলে বুঝ জ্বালায় তো কারবারটা, হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো, নমুনা যেহানো যে কুসকুস কালা হায় ডেকার বুজনের বাহির হইছে, এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা, আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এ চেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কর, তুই যদি মার এ চেনটা ফাটাইতি, এবিডি বুড়া বিডি কি চেন দিয়ে আটলো, এবিডি একবার গলার দেওয়া করলি না গো বউ, আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি চেন দিয়ে কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ চেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কর। আমরা তো আফসুস হইল আমরা এক ফাইল কাজ তুই জায়গাতে, তো এক ফাইল কাজ তুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় ধমক দেয়, কথা যার একটা মনে পড়ছে দেখি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার, হ্যাঁ এই শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা, তে তো বুঝে না লেগে তো উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আমরা তার কারবারটা, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার আর বিচার হইব, একটা লোক যেন আর না উঠে কথা শেষ করে দিতে আছে, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতে বই আসে না, কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতে বই আসে দেখেছে তরকারি মজা হইছে না, তোর ডাক দিয়েছি মা তরকারি রাঁধছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো, তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও ভালা না মজা হইলেও ভালা, বউয়ে রাঁধছে তো, মা হইলে না এখন কতক্ষণ কইল এইটা নিস অহনো তরকারি রাঁধে ইস না, বুড়ো হয়ে গেছো আর হিকবা কবে কত কথা কইল নই, অহন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে তো ধুম ধরে বইয়া রইছে, কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কেন, কুটছিলাম তো আমি, কত রান্ধনির কি দুষ, কুটা তো দুষ করে রয়েছে, বউয়ের দোষ দেখে না, আসে নেই খাচ্ছ বা কতক্ষণ আসে নেই খাচ্ছ, আল্লাহর ফায়সালা শুনছো, আল্লাহ কি বলছে, আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে শুধু আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মায় তোমার আব্বায়, তুমি তো আম্মা চিনো না, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তুমি তো আম্মা চিনো না, সাহাবা নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি গাইছিলা, ও নবী গো, ও নবী আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য, কয় তোমার আম্মার,
এরপরে কয় তোমার আম্মার, এরপরে কয় তোমার আম্মার, এরপরে কয় তোমার আব্বার। মার কথা কইছে 3 বার, নবীজি 4 নম্বরে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টলও যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালান, আপনি হইলেন রুল নম্বর 4। রুল নম্বর কত রে? 4 রুল নম্বর বেড়ায় 1 2 3 হেবিডিরে 2টো মারতো ধরে। খাচ্ছত খারাপ তো নাউজুবিল্লাহ কও। রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরের আব্বাই। আমরা পুরুষ লোক, আমাদের রোল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ফাইয়ালাইছে আম্মায়। সুবহানাল্লাহ কানা। এবার তো আমরা চিন্তা আছে মায় কে মায় মা দেখে 3টা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন পালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে। আচ্ছা না হইলে এখন সমান সমান আগেরটি দিয়ে আমি আগাই রইছি। বাচ্চা অনের পরে হবে হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চোপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়। আম্মায় 3টা মেডেল পাইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেডায়? দুধ খাওয়াইছে কেডায়? জন্ম দিছে কেডায়? আল্লাহ 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে। কারণ ফেটো ধরন যে কি কষ্ট, আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কইেন, ঠিক কিনা? আজ একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট। কেউ একটা হাওলাত লইবেন, 24 ঘন্টার লাগিয়া না থাকলে ভাই একটা ইট হাওলাত লইয়া একটা গামছা দিয়া তলফেটো বানবেন শক্ত করিয়া, ফিসে দিয়া গিট্টু দিয়া তলফেটো ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সহালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবে? আজ বলে পারবে? আপনার নমুনে দোকান পারবে? পারবেন? আপনি পারবে? আপনি পারবে? হ্যাঁ, তো না পারলে কন্যা দিই। পারতেন না, কইতেন না, আপনি তো ভালো জুতো ফুটে গেছেন। পারবে? এটাকে আমরা কেউ পারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললা রেখে আইয়া বসে। 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বান্ধা তলফাড়ো আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বাঁধছেন না, কালকে সকালে বাঁধতে চাইন, কয় মিনিট রাখতেন? আমি মোস্তাক ফয়েজি বইলা গেলাম চাইছেন। আর আপনার ওয়াইফ, আপনার আম্মায়, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে, আপনার মায় আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া এই তলফেটের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া। আপনার আব্বা আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়, দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, বাইরে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবার চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনও পড়ে গেছে গা। কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল আন্ধাই রাইতো, হারিকেনটা বাড়াইছে না, দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আবজা আবজা দেখা যায়। হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কাঁদতেছে।
কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম কই এলাই, হ্যাঁ আর আইনা নাই এই কইয়া যে গনে বালা, হ্যাঁ মার হাবা কর না কেন? ওই যে কইসলাম মাহফিলও তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, বইড়িয়ে কানছে। মাইসে কইছে থাক এত কান্দন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না, কান্না মারা শেষ কইরা এবার যাইতে আছে। যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সবসময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে, মায়া লেগে গেছে। ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম, তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে গোনার কামার করণ যেত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তুই বারে আমি কি মরতাম না রে, কইয়াতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা তারা দাঁত করা, তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানা টাইমে কান্দা শুরু করছিস কিন্তু তুই। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে কান্দা থাবা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা করো। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো এটা চুরি চামার, এটা গোনার কাম, কইরা দোলাইছি কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা। একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগে। এই তেমনি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গা কয় হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি কথা না, কি আর খাসি ঘটনা তো একটা করছে, খাসিটা তো চুরের। আরে বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাক্কা রেখা করে দাঁত করা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে। তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম। অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না, এই তো এতেন রেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে কি থাকবে, কেউ টের ফাইলে যাবি চুরি কয়, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম, সুতরাং টেনশন করেন না। আরে টেনশন কি, তার টেনশন হইলে হাসরের ময়দান হয় না, অহনের টেনশন কি আছে, কেয়ামতের ময়দানে না টের ফাইবা কি যাইতে আছে। তো যেই সুরটা হাতে হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব, কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব, কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম লইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই জব করে তারা এই কারবার করে লাইছে। কই হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো, কইলে তৈলে আর টেনশন নেই। টেনশন নাই কি রে, কোন টেনশনের কি আছে, খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাক দিয়া কয় না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া দেয়, এটা টেনশনের কি আছে। নাউজুবিল্লাহ কোন না কেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নম্বর আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না,
কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নাম্বার, তোমার নিজের তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা কইছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না তুমি ঠকছো। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্য এই ডাকাত স্মাগলার এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফেরত ফানান না ফান, গম ফানান না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জমা হইল। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্নার যেইবার ডুলারা হুন্নারও হইব। একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিকে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে নবীজি কেউ সালাম দিল না, আমরা আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবীজি বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্যে, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটটা আমার। এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন। গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, সালা অনেকগুলা বাচ্চা আমরারে দিছে, তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে সামরার ব্যাগও কইরা পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়া খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলা বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আড়েও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা ধর আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গুস্ত খাবো, কিছু গুস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না। যারা লাগিয়া তো করলাম, তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে।
এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরা না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা: আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই জন্তু জানোয়ারের প্রতি হক। 4 নম্বর হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি ছাড়া যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক। এই হকের ব্যাপারে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লান দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয় আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে। একটা বাচ্চা যেন কথা না বলে, তোমাদের 3 জনের দায়িত্ব। সবাই পড়ে না আমিন। ভাই মাইকটাকে বারবার নাড়াচাড়া করতেছো কেন? একবারে ফিক্সড করে দাও, একবার বাড়াও একবার কমাও, এরকম করতেছো কেন? কেন বাইরের মাইক কি আমি বন্ধ করতে বলছি একবারও? আচ্ছা ঠিক আছে, মেশিনারি জিনিস তো, তোমরা একটু খেয়াল রেখো। তুমি যেমনি কইছো আর পরের বার বাড়াইবে নিয়া, এই হাতারে দমক দিয়ে ডর দেখাইলিস দিলে ভাই চলতেছে তো দেখা যায়। আচ্ছা দেখি কোনো ডিস্টার্ব আছে কিনা, এমনি না কইবা। তুমি তো কনের লগে লগে যেমনি কইছ ফিরাইয়া বেড়া কইলে তো কোনির কাম আছে। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, এই যে মাইকটা ঠিক করো। দুনিয়ার মানুষ, একটুটা কমাই দাও, একটু একবারে কমাই দাও, একবারে জিরু দিয়ে দাও একটু। দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ যখন পাঠালেন আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই, আমরা যেন জান্নাতে যেতে পারি। এজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। যত নবী এসেছেন একেবারে আদম থেকে ঈসা, সব নবীকে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিলেন, এক একজনকে এক একটা দিলেন। আদামু, সাফিউল্লাহ, আবুল বাশার, সুবহানাল্লাহ বলবেন না? নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। এমন একজন মানুষ নাই এক একটা নেয়ামত দেন নাই। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় সাহাবারা এই বসে আছে, কয়েকজন কাফের, ওরা এসে কয় মোহাম্মদ, মোহাম্মদ, সবাই পড়তে হবে তো, মোহাম্মদ তুমি তো নবী না? কয় যে হ্যাঁ আমি নবী। কয় তুমি যদি নবী হও তাহলে আমরাও তোমার উম্মত হয়ে যাব,
তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? ওই যে আকাশে 4টা দেখা যায়, এই 4টাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা সবাই তোমার উম্মত হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন। তো নবী তো চায় সব উম্মত হয়ে যাক, সবাই ইসলাম গ্রহণ করুক, এটা তো নবীর চাওয়া। এই জন্য তো নবীর পেরেশানির শেষ নাই। তো নবী আল্লাহর সাথে গোপন চুক্তি করলেন যে আল্লাহ, তারা যদি তুমি যদি 4টারে 2 টুকরা করে দাও, আমার তো ক্ষমতা নাই 4 2 টুকরা করার। ক্ষমতা কার? সকল ক্ষমতা কার? নবী বলেন, অলি বলেন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুহতামিম, প্রিন্সিপাল, বড় হুজুর, ইমাম সাহেব, কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা আলাইহি। এই আল্লাহর হচ্ছে সকল ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল কিছুর উপরে ক্ষমতা হইল আল্লাহর। আর এই জন্য এই জমিনে, যেহেতু এই জমিন আল্লাহর, এই জমিনে বিধানও চলবে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীরা কেমনে দেখাইছে? আল্লাহ দেখাইছে নবীদের মাধ্যমে। দেখাইছে কে? নবীরা না, আল্লাহ দেখাইছেন নবীদের মাধ্যমে। তো কি দেখাইলেন? যখন বললেন যে 4টাকে 2 টুকরা করে দাও, তখন আল্লাহর নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ তুমি যদি এই কাজটা করো তাহলে আমার একটা লাভ হয়। আমি যে দায়িত্ব নিয়ে আসছি, সবাইকে আমি উম্মত বানাই ফেলতে পারি, তারা আমার সাথে ওয়াদা করছে। তো আল্লাহ তো জানেন এটি যে মুখে একটা অন্তরে আরেকটা, এটা তো আল্লাহ খুব ভালো করে জানেন। আল্লাহ কয় ঠিক আছে, আপনি বন্ধু নবী যখন চাইছেন তাই হবে। আল্লাহর নবী আবার আঙ্গুলের ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে মক্কার মানুষগুলো তাকায়া দেখলো গোটা আকাশ, এই বিশাল বড় আকাশ। সবাই দেখলো আকাশ একটা, চাঁদ দেখা যায় 2টা। আপনি সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গা সুবহানাল্লাহ চুপ করে বই রয়েছেন, এতে ভালো জায়গা পাইবেন কো? সুবহানাল্লাহ কইয়েন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আকাশ একটা, চাঁদ 2টা, এটাকে বলে মুআজিজা। তো সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। খুব খেয়াল করেন চিকন কথা, সব নবীদের মুআজিজা শুরু হয়েছে নবুয়ত পাওয়ার পরে। আর আমার নবীর নবুয়ত শুরু হয়েছে কি বলে মুআজিজা শুরু হয়েছে জন্মের আগে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দুনিয়ায় আসার আগেই মুআজিজা শুরু হয়ে গেছে। যেই রাত্রে আল্লাহর নবীজি দুনিয়াতে আসছেন, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, যেই রাতে নবীজি দুনিয়াতে এসেছেন, এই রাতে ইহুদি একজন আলেম, সে গেছে মক্কার বড় বড় সর্দার যারা, তাদের বাড়িতে। চেয়ারটা একটু ওনার ঘুরাই দেন, উনি আমার দিকে চাইব তো, উনি কতক্ষণ পরে গাড়ে ব্যথা খাইব। না, এটা 14 গ্রাম হয়েছে তো, এটা 14 গ্রাম এক চেয়ারম্যান যে আমার লগে দিয়ে বইছে, ছাইয়া রয়েছে, বইছে সামনের ফাইল, ছাইয়া রয়েছে আমার ফাইল। তো যখন তার স্টেজেতে নামাইছে, সামনে আডের সামনের ফাইল ছাইয়া, কিন্তু ছাইয়া থাকে ডাইন ফাইল। পরে এবার আমি থেরাপি দিই আর ঠিকঠাক করাইয়া পরে আমি দিই, কারণ এটা স্বাভাবিক। এটা উনি বয়স্ক মানুষ, কতক্ষণ আমার দিকে চাইয়া থাকবো? সে বইছে না? হয় আরেকটু ঘুরাই দেন, আরেকটু ঘুরাই দেন। ঠিক আছে, ওকে ফাইন, এখন সুন্দর হয়েছে, বলেন মারহাবা। উনি এখন চাইও আরাম পাইব, আমিও চাই আরাম পাবো। দেখলেই দেখ উনি আমার দিকে চাইয়া রয়েছে। আমিন কর। তাহলে এটার কই মুআজিজা। তোর লোকগুলো এত বিরক্ত করতেছে কেন? এটা কি মোবাইলে কথা বলার জায়গা? এটার জন্য কি আপনি দাওরা হাদিস সংস্করণ লাগবো? তো নবীজি এই দিন যেই রাত্রে দুনিয়াতে আসছে, এই রাতে এক ইহুদি আলেম দৌড়াইয়া গেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যত কাফের আছে সবাই বাড়িতে গেছে। গিয়া কয়, ভাই তোমাদের এই মক্কায় কি কোনো একটা ছেলে আজকে জন্ম নিছে? কবে এই খবর দেখছি না, কি হয়েছে? কয় যাও তোমরা মক্কায় খবর নাও, একটা শিশু দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি তার পাইলা কেন? খবর নাও না। এখন সবাই ঘুরতে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আবদুল্লাহর বিবি, ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে, দেখো তো
ওর দুই কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন টিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে যে নবীজির দুই কাঁধের মাঝামাঝি মোহরে নবুয়ত, সুবহানাল্লাহ বলবেন না? এই মোহরে নবুয়তটা ওনার দুই কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয় তিনি শেষ নবী, সুবহানাল্লাহ বলবেন। নবী এসে গেছেন। আমি যতটুকুন কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন, তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা। কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে। সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে। যেই রাত্রে নবীজি দুনিয়াতে আসলেন সেই রাতের কথা। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা, সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা, ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যেই মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুকিল তো পারে না, ভূমি হইয়া বাড়ি হয়ে। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথাখানা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মন চায় না কি চায় না? সবারে সব দিলেন, বড় বড় জিনিস। তা আমরা নবীর এমনি কইবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সেজদায় গিয়ে আল্লাহর লগে কথা কই, সুবহানাল্লাহ কয় না? তা আল্লাহর লগে কথা বলতেছি যে আল্লাহ, এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন। আমরা নবী নইলে শেষ নবী আর কি, আমরা নইলে শুধু উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয়, জিজ্ঞেস করার দরকার আছে। সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমাদের? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কয় রহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত। আমরা সবাই বুঝলাম আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরো সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমারে লইয়া যায়, আমার শরীর ভালো না বেশি কম, আপনি গেলে আমি কাল লোকে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ এখনো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে। এটা উঠুন না সিফা দিয়া বইয়া থাকেন, ওয়াজ তখন আইতে আছে, একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর সহজে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব। কারণ বয়স তো শেষ হয়ে যেতেছে। আমি মুশতাক ফয়েজির দাঁড়িয়ে দফাইটা গেছে গা, ভাইয়ের তো মাশাল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকের তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাব, থাকবো না তো। কি নিয়ে যাইতেছেন, কি নিয়ে যাইতেছেন? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন। আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকে, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন তো চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ, আমি নিজে, আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম লাগবো, ভিতরে ঢুকমু না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কইব ভিতরে আইয়ে, বাইরে খেয়ে রিডিউশন খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা চাই কার কাছে? তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই, ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিচ্ছে।
তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম, আজমল ভাই, নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না একটু ভার কইরা শক্ত কইরা আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইরে জিজ্ঞেস করলো, লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার। বোতল যে দেবো বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাগো জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি শুধু দিতাম? আমি কই শুধু কাটুইয়া ফললো যেন তাড়াতাড়ি দৈরে অর্ধেকটা অন্তত রাখতাম পারি। গ্লাসের মতো সরাইনা দিলে তো কাটুইয়া ফললে লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতাম নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম এরকম কাটা 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 কাটা? তা আমি আমার খাদেম ঢুকলাম, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এবার এত কথা কইয়া ফাটা যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাতে দিয়া করলাম, হুবহু এইরকম বোতল বানাই দিবেন। এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট বন ডায়াস লাগাই লইতেছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই, সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফিসাবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে। এমনি মাশাল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে এবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবুরে এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকোয়ার। ঠিক কিনা কও? নমুনা ধরে এত সুন্দর কইরা, তারপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে, আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ানোর আগে বিসমিল্লাহ দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ দো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা, ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এইটা লয়ে মিছিল করে, হেটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া। তার তার ভাইবা কয়দিনের পরে খালি খালি ইয়ারা কারবারটা করতে লোক, এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব না? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোনো গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাসে গ্রহ। ঠিক নি রে? নামাজের খবর নাই, বেড়া বাইওলায় নগতলারে দমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না। তুই আইস কেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে
কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মুরুক্ষের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদার। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? আর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমি। তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম কনে, যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ। ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বা সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই। আহারে, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে। আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম, জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গায়? সবাই কথা বলেন, কয় জায়গায়? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা তো ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে, এবারেও কান্দে। হুজুরে যখন তবা করছে, এবারে তবা, যেই তবা করছে আর জীবনে এটা নাই, যা করছি তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখিরি মোনাজাত যখন হইছে, মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিলে কত কথাই কইব, সব হইনা কোনো ফাড়া যাইতো না, বিড়ি ডাল বেড়ালে ওয়াজ। এবারে যখন যে টানতো পারছে না, তখন যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা দমা সাইডা দিছে। এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দোমার লোকে উঠতে আছে। ওয়াজ শেষ, ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব,
কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, আর তোমরা হজ যাকাত আদায় করো। এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে, এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায়। আমি কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতাম? কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই, এই কইয়া যে গনে বালা। হ্যাঁ, মার হাবা কন্যা কেন? ওই যে কইসলাম, মাহফিল তো ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, গড়িয়ে গড়িয়ে কানছে। মাইসে কইছে, থাক, এত কান্দেন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার আর কান্দা থামান যায় না। কান্না মারা শেষ করিয়া এবার যাইতে আছে। যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সবসময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের, রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেলাম। তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে, গোনার কামার করণ যেত না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে, কইয়াতে সিল্লান দিয়া লাইছে। লগের বন্ধু বান্ধব যারা, তারা দাঁত করা, তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানা টাইমে কান্দা শুরু করছিস কিন্তু তুই। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে, কান্দা থামা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা করো। তো লগের ফলাফাইনি বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে তো এটা চুরি চামার, এটা গোনার কাম, কইরা দোলাইছি, কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা। একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগে। এইটান্ডি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গা কয়, হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন্ট খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ান লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে, ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি কথা না, কি আর খাসি, ঘটনা তো একটা করছে, খাসিটা তো চুরে। আরে বেয়াদবের দল করছে কি রে, আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ, আমি কেমনে কিতা করতাম রে। হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাক্কা রেখা করে দাঁত করা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে, তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম, অহন তোরা যে চুরির খাসি এটা তো বুঝছি না। এই তো এতেন দেখো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কিতা বেড়া, কেউ টের ফাইলে যাবি চুরি কয়, আমরা তো কইতাম না যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম,
সুতরাং টেনশন করেন না। আরে টেনশন কি, টেনশন হইলে হাসরের ময়দান হয় না। ওখানে টেনশন কি আছে? কেয়ামতের ময়দানে না টের পাইবা কি যাইতে আছে। তো যেই চুপটা হাতে হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব, কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব। কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম লইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই জব করে তারা এই কারবার করে লাইছে। কই হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো। কইলে তৈলে আর টেনশন নেই। টেনশন নাই কি রে? কোন টেনশনের কি আছে? খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাক দিয়া কাম না, ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও দিয়া দেয়। টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, তিনি হইলেন উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নম্বর আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নম্বর তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিথ্যা কথা কইছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিথ্যা কথা কই আরেকবার ঠকাই দিছি, না তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইর গেছ, ভাই সব করা টাকা হাওলাত দিয়ে হেতে কই যে এইটি নিসলা, সেইটিরে তো খবর নাই। তুই যেই মিশা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতালও নি তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কয় তুই আর আগেও এমনি মিশা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করে, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়া ফেস দিয়া ভিতরে বাড়ির চাক্কা দিয়ে আইয়া পড়ছি। তো আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি কাটাইবেন। আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যেই আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, 2 নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে। রাদিয়াল্লাহু আনহুম
ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল 2 নাম্বার নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে দিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয়, গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি 3 বছর ধরে গরুরা ফালতে আসো, এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গুতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি 2 দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না, বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্তা কাটন যাবে, প্রয়োজনে আস্তা গাছ কাটন যাব, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগাবো, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস? একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি কথা না, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে, নবী দিকে ওরে সালাম দিল না আমরা, আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটাকে এমন করে ঘাস খাওয়ার জন্যে, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন, ওট দাঁড়িয়ে আছে। ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওটটা আমার, এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, উটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন। গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ মিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। ওই রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, ইনশাল্লাহ অনেকগুলা বাচ্চা আমরা দিছে। তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগ করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে
পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি, উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলো বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আডেও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যাই তাহলে উটটা ধর আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দেয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না, যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা: আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই জন্তু জানোয়ারের প্রতি হক। 4 নম্বর হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক, এই হকের ব্যাপারে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লান দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয় আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা, এই ডাকাত স্মাগলার, এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফিরত ফান আর না ফান, গম ফান আর না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জম হইল। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্যার যেই বাদ ডুলার আহুন্যারও হইব। এগুলো বাচ্চাগুলো হাতে কেন মাছি দিয়া? সবাই কোন আমিন। ভাই, এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু,
আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্যে, ঠিক কিনা? আমরা আবাদত করব কার জন্য? কথা কার জন্য? আল্লাহ। আবাদত করবা শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি আবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? আমার কথা কার কথা? আফসোস কি জানে? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আবার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটার পরে ছেড়ে দেবো। হাঁটাহাঁটি করেন, মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থেহার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি, ঠিক কিনা? কার? আমি বলি বউয়ের প্রতি মহব্বত এখানে মুঠেও অন্যায় না। আপনার ওয়াইফ তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউয়ের তো আপনি মহব্বত করবেন, তবে সাবধান, মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি। মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গায়। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে, এবিডিএ করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি তেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুটবার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেন ফাড়ায়। হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেন দিছে যে চেন ডেবিডি গলার দিয়া সেটা বাইতেছে। আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছি, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার এ দিয়া নাউজুবিল্লাহ আরো আস্তা করে এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে। অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাড়াইছে, হেই চেন গলার দিয়ে এবিডি না ফুরানো ফিসা, এবিডি দেখলে বুঝ জ্বালায় তো কারবারটা। হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো, নমুনা যেহানো যে কুসকুস কালা হায় এটা আর বুঝনের বাহির হইছে। এবিডি চোখের ফানি আইয়া পড়ছে, মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কম? তুই যদি মার এই চেনটা ফাড়াইতি, এবিডি বুড়া বিডি কি চেন দিয়ে আটলো, এবিডি একবার গলার দেওয়া করলি না, গো বউ আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি চেন দিয়ে কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ চেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কম? আমরা তো আফসোস হইলো আমরা এক ফাইল কাজ তুই জায়গাতে, তো এক ফাইল কাজ তুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় দমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার। হ্যাঁ এই শুনেন, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে তো উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আপনার কারবারটা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার বিচার হইব। একটা লোক যেন আর না উঠে কথা শেষ করে দিতে আছে, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতে বইয়া সেরা কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতে বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর তে ডাক দিয়েছি মা তরকারি আনছে কেনা,
তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে কয় তোর বউয়ে দৌড়ানছে, আর কোনো কথা নাই তো। তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও বালা, না মজা হইলেও বালা, বউয়ে রাঁধছে তো। মা হইলে না এখন কতক্ষণ কইল এইটা নিচ্ছ, অহনো তরকারি রান্ধা ইচ্ছ না, বুড়ো হয়ে গেছো আর হিকবা কবে, কত কথা কইল নই, অহন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে তো ধুম ধরে বইয়া রইছে। কতক্ষণ পরে আম্মা তরকারিটি কুটছে কেন, কুটছিলাম তো আমি, কত রান্ধনির কি দুষ, কুটাতে তো দুষ করে রয়েছে। বউয়ের দোষ দেখে না, আসেনি খাচ্ছ বা কতক্ষণ আসেনি খাচ্ছ, আল্লাহর ফায়সালা শুনছো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে শুধু আল্লাহর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মায় তোমার আব্বায়, তুমি তো আম্মা চিনো না। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তুমি তো আম্মা চিনো না। সাহাবা নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কি গাইছিলা? ও নবী গো, ও নবী আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য? কয় তোমার আম্মার। এরপরে কয় তোমার আম্মার। এরপরে কয় তোমার আম্মার। এরপরে কয় তোমার আব্বার। মার কথা কইছে 3 বার, নবীজি 4 নম্বরে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টলও যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালান, আপনি হইলেন রুল নম্বর 4। রুল নম্বর কত রে? 4 রুল নম্বর বেড়ায় 1 2 3 হেবিডিরে 2টো মারতো ধরে। খাচ্ছত খারাপ তো, নাউজুবিল্লাহ কও। রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরের আব্বায়। আমরা পুরুষ লোক, আমাদের রোল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা ফাইয়ালাইছে আম্মায়। সুবহানাল্লাহ। এবার তো আমরা চিন্তা আছে মায় কে, মায় মা দেখা 3টা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন পালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে। আচ্ছা না হইলে এখনো সমান সমান, আগেরটি দিয়ে আমি আগাই রইছি। বাচ্চা অনের পরে হবে হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চুপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়। আম্মায় 3টা মেডেল পাইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেডায়? দুধ খাওয়াইছে কেডায়? জন্ম দিছে কেডায়? আল্লাহ। 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে, কারণ ফেটো ধরন যে কি কষ্ট আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কই, ঠিক কিনা? আজ একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট। কেউ একটা হাওলাত লইবেন, 24 ঘন্টার লাগিয়া না থাকলে ভাই একটা ইট হাওলাত লইয়া একটা গামছা দিয়া তলফেটও বানবেন শক্ত করিয়া, ফিসি দিয়ে গিট্টু দিয়া তলফেটো ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সকালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবে? আজ বলে পারবে? আপনার নমুনা দোকান পারবেন? পারবেন? আপনি পারবে? আপনি পারবে? তো না পারলে কন্যা দিন, ফারতেন না কইতেন না, আপনি তো ভালো জুতো ফুটে গেছেন। পারবে? এটাকে আমরা কেউ ফারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললা রেখে আইয়া বসে, 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বান্ধা তল ফটো আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বাঁধছেন না, কালকে সকালে বান্ধতে চাইন কয় মিনিট রাখতেন ফটো? আমি মোস্তাক ফয়েজি বইলা গেলাম চাইছেন। আর আপনার ওয়াইফ, আপনার আম্মায়, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে
আপনার মা আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া এই তলফেটের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বিড়ি ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া। আপনার আব্বা আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরাইয়া ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়, দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, বাইরে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবার চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনও পড়ে গেছে গা, কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল আন্ধার রাইতো, হারিকেনটা বাড়াইছে না, দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আবজা আবজা দেখা যায়, হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মা কাঁদতেছে। তোর মায় কাঁদলে, তোর আব্বা পিছন দিক দিয়া মাথা তার দিয়া কয় কান্দগিরি, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় বুড়া বয়সে কি আর বাপের বাড়ি, কান্দি অন্য কারণে কয় কি, আপনি যে ঘুমাই আসলেন আমিও তো ঘুমাইয়াছিলাম, হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কলজায় গোতা মারছে, আমি আর সহ্য করতে পারি নাই, সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে, এই জন্য আমি এই সাথে দাঁড়াই রয়েছি, আমার কলজায় মানে না। ও আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই মা চিনস না রে, কথায় কথায় মারে ধমক দেশ, তরকারি মজা হইছে না কেড়ে চোখ ফাঁক দেশ, মোবাইল কিন্না দেয় না কেড়ে লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা দেশ, তুই বুঝস না রে, তোরে 10 মাস 10 দিন যখন ফরল হইছে, তোর মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ স্বর্ণের মেডেল মারে কিল্লাইয়া দিল, জন্ম দিছে মায়, তুমি তো মার ব্যথা বুঝবা না, মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা, তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব, সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। তাও তো বুঝনা না, বউয়ের তে শুনবায় না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমার আম্মাও ছিলেন ওখানে, আমার শাশুড়িও ছিলেন। শেষ রাতে আম্মা এসে আমারে ডাক দিলেন, আমি পাশের রুমে ঘুমাই। আম্মা ডাক দিয়ে কয় বাবা উঠো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো, দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে। আমি খালি গিয়ে দিলাম দৌড়, রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম, শেষ রাত, রিক্সা পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই বড় বিপদ, আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে। আম্মা একদিক দিয়া বসলেন, আমার শাশুড়ি আরেক দিক দিয়া বসলেন, আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে। আমি বললাম আমি আম্মা যাব নাকি? আম্মা বলে না বাবা, তোমার কোনো দরকার নাই, তুমি বাসায় থাকো, দরকার লাগলে খবর দেব। ঘণ্টাখানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন আসলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন, জরুরি কাজ আছে। আমি দিলাম দৌড়, আমি রিক্সার কথা আমার মনে ছিল না, আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম। ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল। আমি বললাম আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি উপরে উঠলাম, যেখানে লাভার রুম অপারেশন থিয়েটার, যে রুমের ভিতরে বাচ্চা হয়। আমি ঢুকতে চাইলাম, ডাক্তার কয় না এখন ঢোকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায়, আমাকে ডাকা হলো ভেতরে আসেন। আমি ভিতরে গেলাম, আমার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে। আমি একটা পাশে টুলের উপরে বসলাম, আমি বিবির হাতে ধরলাম, আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে। আমি দেখি কাঁদতে কাঁদতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে। আমারে শক্ত করে ধরে কয় ও স্বামী,
জীবনে কত কষ্ট সয়েছে গো স্বামী, এটা কেমন ব্যথা, এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম বড় ব্যথা নাকি? ঠোঁটটা কামড়ে ধরে আছে, আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি। দৌড়াইয়া ডাক্তার আসছে, আয়সা বলে হুজুর আপনি কি শুরু করছেন? মহিলারা এই সময় তো একটু কাঁদে, আপনি কেন কাঁদেন? আমি বললাম ও ডাক্তার, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে। তখন আমার বয়স 32। আমি বললাম আমার 32 বছর আগের কথা মনে পড়ছে। কয় বুঝলাম না। আমি বললাম ডাক্তার 32 বছর আগে আমার মা আমারে জন্ম দিছে। আজকে কত সুন্দর চিকিৎসা, অপারেশন থিয়েটার, ব্যথা ওঠার জন্য ইনজেকশন, দামি দামি ব্যবস্থা। যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমি বললাম ডাক্তার ও ডাক্তার, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার। আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায়, 32 বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা জানি আরো কত কষ্ট পাইছে রে। আমার বাচ্চা জন্ম দিতে গিয়া আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা আমার জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে। আমি হাও মাও করে কাঁদতে শুরু করলাম। ডাক্তার নার্স সব একসাথে হয়ে গেল, হাসপাতালে কান্নার রুল পড়ে গেল। ডাক্তার আবার এসে কয় হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম, কত মহিলার বাচ্চা হলো আমার হাতে, আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো। কোনোদিন তো আব্বার কথা আম্মার কথা এমনি মনে পড়ে নাই, কোনোদিন আব্বার কথা এমনি মনে পড়ে নাই। আপনারা সব কথা মনে করাই দিছেন। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমন আম্মা। এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে, স্বর্ণের মেডেল দিছে আমার আম্মারে। বলো সুবহানাল্লাহ। 2 বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা রে, এমন আল্লাহ করাবিল ওয়ালিদাইনি হাসানা, ওই মায়ের প্রতি কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা, ধমক দিও না মারে। তাসলিমা আল্লাহুম্মা জোরে মাহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি आशिक हुइया माशुक तुम्हार मदीना आशिक हुइया माशुक तुम्हार मदीना
যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর, মাদ্রাসার শহর, বাতিলের বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য একদল লড়াকু সৈনিকের শহর ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 7 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে স্বাভাবিকভাবে কর্মমুখর কর্মব্যস্ত একটা সপ্তাহ অতিবাহিত করার পরে শুক্রবারে যখন একটু দেহটা আরাম চায়, এই দেহ যখন বিশ্রাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একেবারে প্রাণ কেন্দ্রে ঈদগাহ সংলগ্ন ময়দানে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন অনেক মুআজ্জাজ মোকাররাম মোহতারাম ওলামায়ে কিরাম। মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা সৈয়দ আশরাফুর রহমান আসাদি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। গত বছর ঈদগাহ ময়দানে কর্তৃপক্ষ যে প্যান্ডেল করেছিলেন, ওই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে প্যান্ডেলের বাইরেও লোকজন চলে গিয়েছিলেন। তো এবছর যেহেতু আমাদের ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়া বাৎসরিক বড় সভার কারণে সেখানে প্যান্ডেলের কাজ চলতেছে। এজন্য আমরা ক্ষুদ্র পরিসরে আমরা আজকে কষ্ট করে বসা লাগতেছে। তো আমরা যদিও একটু কষ্ট হচ্ছে, অনেক লোক দাঁড়িয়ে আছেন, স্বাভাবিকভাবে একেবারে কষ্টকর বসাটা। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই আশা, বসা এবং দাঁড়িয়ে থাকা কিয়ামতের ময়দানে আপনাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই যেহেতু জায়গা কম, লোক বেশি, তো হট্টগোল হওয়ার সম্ভাবনাও বেশি। তো দয়া করে আমার বাচ্চা যারা, এই ছেলেরা, ওরা কয়বার ডাকছে? শুধু আমার দিকে তাকাই থাকবা, আর নাইলে উঠে যাও। আমাদের এত জায়গা নেই যে ফলাফাইন দিয়া জায়গা বইটা রাখতে হইব, এত জায়গা আমরা নাই। সুতরাং যদি মন চায় বসবা, কিন্তু বিরক্ত করা যাবে না, আর নাইলে উঠাই দেওয়া লাগবে। আপনারা যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ এইভাবে রেকর্ড হয় না। আপনি না শোনা হচ্ছে, না রেকর্ড হচ্ছে। সুতরাং যেহেতু আমি আসছি, এই আমরা সামনাসামনি কথা শুনবো ইনশাআল্লাহ। পকেটে ঢুকান। এখানে যারা আছেন ইউটিউবে
আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখে একটু হাত উঠান তো। আচ্ছা, বিরক্ত কর। জি, সবাই হাত নামান। তাইলে ইউটিউব মানে মোবাইলের ভিতরে না? তা সবসময় তো মোবাইলের ভিতরেই দেখলেন, এখনো যদি আবার মোবাইলের ভিতরে তাকাই থাকেন তাহলে আমি আর বাইরে শিখতাম। আমি তো মোবাইলের ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। সভাপতি সাহেবের চেয়ারটা একটু পেছনে দিয়ে ওনার জন্য লোকজন দেখতে পাচ্ছেন। আরেকটু দেন, আরেকটু দেন। এই ঠিক আছে, লোকজন কষ্ট হচ্ছে তো, তোমরা বসো, বসে পড়ো সবাই। আমরা পেছনে কথা বললেন না, মঞ্চে কথা বলা যাবে না। আপনারা তো একবার আমার কাছে, তো একটু সুযোগ দেন। যুবকেরা চেষ্টা করেছে, মুক্তির পথ নামটাই কত সুন্দর না? মুক্তি দেখানোর জন্য এই যুবকেরা দিবানিশি কাজ করে যাচ্ছে। তা আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করজবকার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ তিনি কখনো করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন?
আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন আর জোরে মধুর সুরে এরকম করে কেন একটা মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। আলাদা নয়েজ দাও কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুতা ইল্লাল্লাহ, লা মাওজুদা লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। আমাদের যিনি নবী তিনি সবার সেরা, তিনি সবার শেষ, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? একটু কমাই দেন। দুই এক দিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলেই আমরা পড়ে দেব ইনশাআল্লাহ।
মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, অধিক বুঝানোর জন্যে বলা হয়ে থাকে 1,24,000 অথবা 2,24,000। কথাটা এমন হইলে আরো সুন্দর হয়, লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সব নবীদেরকে এক একটা স্পেশাল কোয়ালিটি, এটাকে বলে মুআজ্জাজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা আপনার আমার বিবেক এটা ধরবে। যেমন নবীজি মক্কার জমিনে বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, আল্লাহর নবী। ভাই এই 5-6টা বাচ্চাকে একটু উঠাই দিতে হবে, আর আমি অনেক চেষ্টা করছি, হ্যাঁ একটু সরান, যে পেছন দিক দিয়ে দিয়া দেয়, হ্যাঁ এটারও সরান, এগুলোও সরান, হ্যাঁ যাও যাও তুমি উঠো, বিরক্ত করবা, বিরক্ত করলে উঠাই দেয়। হ্যাঁ বসাই দেন, এদিকে বারান্দা বসাই দাও। হ্যাঁ আর তোমরা একটু খেয়াল রাখো, হ্যাঁ কথা কইলে বুঝাইয়া কইও, কথা না হলে অন্যতন করো। হ্যাঁ শয়তানের হেডকোয়ার্টার বসা।